পরে মনের মানুষের ঘরে যাব আর সাদা শাড়ি পরে তার ঘর থেকে বের হব, এমন একজন ভালো মানুষ। দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু তোমার নাম? আমার নাম ঝর্ণা। ঝর্ণা। আপু তোমার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর না? আসলে আপু চাঁদপুরের মানুষ তো আসলে ইলিশ মনে হয় পছন্দ করে না, ইলিশের দেশের লোক, তা তো জানি না সঠিকভাবে। আসলে ভাইয়া ইলিশ মাছ তো সবাই খেতে অনেক পছন্দ করে, তাই না? তো ইলিশ মাছ সবাই পছন্দ, এমন কোনো মানুষ নাই যে ইলিশ মাছ পছন্দ না। আমাদের চাঁদপুরে ইলিশ মাছ বেশি পাওয়া যায়। চাঁদপুরে ইলিশ মাছ বেশি পাওয়া যায়। আচ্ছা আপু, তোমার পরিবারে কে কে আছে আপু? আমার পরিবারে আমার মা আছে, বাবা আছে, ছোট বোন আছে। মা আছে, বাবা আছে, ছোট বোন আছে। জি। আচ্ছা আপু, তোমার বিয়ে শাদী কি হয়েছে? না ভাইয়া, আমার বিয়ে শাদী হয়নি। এখনো বিয়ে শাদী হয় না। বয়স? বয়স কত? 21। 21 বছর তোমার বয়স। আপু নামাজ পড়তে পারো? জি ভাইয়া অবশ্যই, আমি মুসলমান না, কেন নামাজ পড়তে পারবো না? হ্যাঁ নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি। নামাজ পড়ো না? আচ্ছা আপু, আমাদের এই ভিডিওর মাধ্যমে আসলে কেন আসছো বা কি আসে বিষয় একটু বলবা? ভাইয়া আপনাদের এখানে আসা হলো যে আসলে মনের মতন একটা মানুষ পাচ্ছি না, তাকে খোঁজার জন্য চলে আসলাম আপনাদের এখানে। কিন্তু আমাকে তো কেউ পছন্দ করতেছে না, বুঝতে পারতেছি না আমি কি কারোর মনের মতন হয়ে উঠিনি। কেন পছন্দ করতেছে না? কি তুমি দেখতে কি অসুন্দর? মাশাআল্লাহ, হয়তো বা একটু গরিব, কিন্তু দেখতে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, একদম মিষ্টি কিউট আপু। আসলে এখন আমি একটা ভালো হাজবেন্ড চাই, কিন্তু আমার কপালটা যে কেন জানি না, আল্লাহ তাআলা কেন এমন রাখছে। আমি কি গরিব বলে কি এরকম? আমি একটা ভালো হাজবেন্ড চাই। আমার হাজবেন্ড এখনো কোথায় আছে, কোন প্রবাসে পড়ে আছে আমি নিজেও জানি না। আল্লাহ যদি তাকে যদি আমার মনের ভিতরে এনে দিত। আপু আজকে তোমাকে অনেক চমৎকার লাগছে। শাড়িতে নারী যে কথা আসলে বাস্তব। কেন শাড়ি কেন পরেছো? বিয়ে হয় না, শাদী হয় না নাকি? কেন শাড়িটা পরার উদ্দেশ্যটা কি? ভাই ওই যে উদ্দেশ্য হচ্ছে যে শাড়ি পরে আসলাম, দেখি আমার মনের মানুষের কাছে যে আমার এই ভিডিওটা পৌঁছায়, যদি উনি যদি পছন্দ করে তাইলে উনি ওনার ওয়াইফকে প্রথমে শাড়িতে দেখবে। তাই? জি। আচ্ছা আপু, তোমার সাথে এখন বর্তমানে কিভাবে আমরা যোগাযোগ করবো? তোমার মোবাইল কি হয়েছে? ভাইয়া আমার তো ফোন নাই, তো ফোন নাই যে এমনটা না, আমার ফোন ছিল, আমার ফোন নষ্ট হয়ে গেছে, তো এখন এই মুহূর্তে আমার ফোন নাই। যদি যোগাযোগ করতে হয় আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দর্শক আপনারা শুনছেন ঝর্ণার জীবনের গল্প। ঝর্ণাকে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, ঝর্ণার যদি আপনার পছন্দ হয়ে থাকে, ঝর্ণার একটি স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। আমি আবারও বলছি, ঝর্ণার দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক যদি হয়ে থাকে তার স্ক্রিনশট পাঠিয়ে তারপরে কল দিবেন, এর আগে কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।